জনশ্রুতি আছে শত বছরের বেশি সময় ধরে আশুগঞ্জের মেঘনাপাড়ে বসছে ধানের এই হাট। এতে ধানের যোগান দেন কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জ সহ অন্তত ৭ জেলার ব্যবসায়ীরা। মৌসুমে এখানে দিনে অন্তত ৮ কোটি টাকার ধান বেচা কেনা হয়। দেশের পূর্বাঞ্চলে সবচেয়ে বড় এই মোকামে বর্তমানে BR-২৮ জাতের ধান প্রতিমণ ১৪৫০ টাকা, BR-২৯ ধান ১৩৪০ থেকে ১৩৬০ টাকা এবং মোটা ধান পাওয়া যাচ্ছে ১১৩০ টাকা মণ দরে, যা গত কয়েকদিনের তুলনায় অন্তত ৫০ টাকা বেশি। মূলত ব্যাংকগুলোতে নগদ টাকার প্রবাহ কমে যাওয়ায় পর্যাপ্ত টাকা তুলতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে মোকামের জন্য চাহিদা মতো ধান কিনে আনতে পারছেন না তারা। এছাড়া একই সংকটে চালকল মালিকরাও পর্যাপ্ত ধান কিনতে পারছেন না মোকাম থেকে। আর চাহিদার তুলনায় যোগান কম থাকায় ঊর্ধ্বমুখী ধানের বাজার দর। ব্যাংক খুলছে ঠিকই, কিন্তু লেনদেন পুরোপুরি হইতেছে না। আমরা ব্যাপারীর পত্রে টাকা পয়সা পুরোপুরি দিতে পারতেছি না, এই জন্য লেনদেনটা সঠিকভাবে করতে পারতেছি না, এই জন্য আমদানিটা একটু কম। ওদিন তো ১৩০০ আছে, মানে ১৩৪০, ৫০, ৬০, ২০-৫০টা বাড়ছে। প্রতিদিন ১০-২০টা করে ধানের বাজার বাড়তেছে। আমরা এই অবস্থা, আমরা রিস্ক রূপে অনেক ধান আমরা কিনতেছি। বর্তমানে ধানের আমদানি কম, আর ধানের আমদানিটা কম হওয়াতে ধানের দর বাইরে গেছে। এদিকে ধানের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী চালের বাজারও। সপ্তাহ ব্যবধানে BR-২৮ জাতের চালের বস্তা প্রায় ১০০ টাকা বেড়ে ২৮০০ টাকা, আর BR-২৯ চাল বেচাকেনা হচ্ছে ২৭০০ টাকা বস্তা। ব্যাপারীরা আসতেছে, ধান বিক্রি করার পরে ওদের সাথে লেনদেন করা টোটালি বন্ধ, কোনো ব্যাংক থেকে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে মূল কারণ বাড়ার। চালের দামটা বস্তা প্রতি ১৫০ টাকা, ১ থেকে ১৫০ টাকা বাড়ছে। ধানের দাম মানে প্রতি প্রায় ৭০-৮০ থেকে ১০০ টাকা বেড়ে গেছে। শীঘ্রই ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন ও নগদ টাকার প্রবাহ বাড়বে বলে আশা ব্যাংকার্স ফোরামের এই কর্মকর্তার। আমরা কাউকে ফেরত দিচ্ছি না, সবাইকে কম বেশ করে দিচ্ছি। নগদ টাকার সংকটটা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে কেটে যাবে এবং ব্যবসা বাণিজ্যের যে কার্যক্রম পুরোদমে শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত ১০ কোটি টাকার চাল বাজারজাত করা হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। এখন ব্রাহ্মণবাড়িয়া। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।